আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করছি ঢেঁড়স চিংড়ি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচের ফালি। এবার এই পেঁয়াজ মরিচ আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়িও এখানে নিতে পারেন। এবার মশলার সাথে আমি চিংড়ি মাছ 2 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলো এবার একটু ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। ফিরছি কিছুক্ষণ পর। দেখুন আলুটি কষানো শেষ। এবার আমি এটির মধ্যে দিয়ে দিব ঢেঁড়সগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে সাইজ মতো কেটে নিতে পারেন। এবার আমি মশলার সাথে ভালোভাবে ঢেঁড়সগুলো মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পানি। এখানে আমি পানি বেশি দিব না, কারণ ঢেঁড়স সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নিব। ফিরছি 20 মিনিট পর। দেখুন তৈরি হয়ে গেল ঢেঁড়স চিংড়ি। কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। যারা ঢেঁড়সের তরকারি খেতে পছন্দ করেন তারা একবার বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দেখবেন এই ঢেঁড়স চিংড়ি রেসিপির প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।